সবাইকে স্বাগত জানাচ্ছি যারা সামাজিক মাধ্যমে আমার এই ভিডিও দেখছেন। বর্তমান সময় সবচেয়ে আলোচিত ঘটনা যে আমাজনের বন কেটে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের জন্য যে রাস্তা তৈরি হয়েছে সেই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের সাথে বিনিময় করতে চাই। তো প্রথমত হচ্ছে যে জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন হয় এর 30তম সম্মেলন আমাজনের দুয়ার খ্যাত বেলেম শহরে আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার। 2022 সালে যখন মিশরের শারমাল শেখে জাতিসংঘের COP27 সম্মেলন হয় তখন সেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা তিনি জানান যে জাতিসংঘের 30তম সম্মেলনটি তারা আয়োজন করতে চান। তো সেই জায়গাটা থেকে আমরা দেখতে পাই যে এখন ব্রাজিল সরকার পুরোদমে COP30 আয়োজনের জন্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। সো গত 2 দিন ধরে বৈশ্বিক মিডিয়া বিশেষ করে বিবিসির মতো গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে ওখানটায় প্রায় 8 মাইল এলাকাকে পরিষ্কার করে একটা 4 লেনের রাস্তা তৈরি করা হচ্ছে যারা COP সম্মেলনে অংশ নেবেন। এবং এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে এটা নিয়ে বৈশ্বিক পর্যায়ে সকল মানুষ যারা জলবায়ু এবং পরিবেশ প্রতিবেশ নিয়ে চিন্তা করেন ভাবেন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে যেখানে আমরা জলবায়ু সম্মেলন মানে হচ্ছে প্রকৃতিকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো, সেই সম্মেলন প্রস্তুত করতে গিয়ে সেই সম্মেলনের আয়োজন করতে গিয়ে কেন 8 মাইলের মতো জায়গা আমাজন সংরক্ষিত বনের গাছ পরিষ্কার করতে হবে। সো এই জায়গাটা ঘিরে যখন বিতর্ক তুঙ্গে তখন বেশ কিছু ফ্যাক্ট চেকারের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসলে এই রাস্তাটি তৈরি হয়েছে COP30 সম্মেলনের জন্য নয়। কারণ এটা 2018 সালে এই সিদ্ধান্তটি নিয়েছিলেন তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন জৈর বোলসোনারো, এবং জৈর বোলসোনারো আমাজনে আগুন লাগার জন্য তাকে সবসময় দায়ী করা হতো এবং তাকে কুখ্যাত প্রেসিডেন্ট হিসাবে পরিবেশবাদীরা চিহ্নিত করেছিল। যার ফলশ্রুতিতে পরবর্তী নির্বাচনে জৈর বোলসোনারোর বদলে এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট লুলা দি সিলভা উনি আসলে নির্বাচিত হন। তাহলে সেই আঙ্গিকে বা সেই নিরিখে দেখতে গেলে এই যে রাস্তাটি নির্মিত হচ্ছে এটা আসলে কোনোভাবেই জাতিসংঘ জলবায়ু সম্মেলন সম্পর্কিত নয়, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে যদি চাইতেন যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন লুলা দি সিলভা উনি কিন্তু এই প্রকল্পটিকে বাতিল করতে পারতেন, কিন্তু উনি প্রকল্পটি বাতিল করেননি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা স্পষ্ট হলেও যে এই রাস্তাটি COP30 জন্য নির্মিত হয়নি, বরং যে মিডিয়ারা এই বিষয়টিকে তুলে এনেছেন তারা COP30 বা জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে যুক্ত করে তারা একটি বৈশ্বিক পর্যায়ের মানে অডিয়েন্স পাওয়ার বা মানুষের ভিউ পাওয়ার জন্য যেটাকে ক্লিক বেট জার্নালিজম সেটার তারা আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে ফ্যাক্ট চেকারদের মাধ্যমে। কিন্তু এখন এই পর্যায়ে যদি 8 মাইল রাস্তা যদি সুন্দর আমাজন বনের সংরক্ষিত বনাঞ্চল যদি পরিষ্কার করে ফেলা হয়, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ওই এলাকার পরিবেশ প্রতিবেশের উপর একটা বড় রকমের প্রভাব পড়বে হচ্ছে আদিবাসী মানুষের উপরে, এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সেখানটার আদিবাসী মানুষরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছেন, জীবিকা হারাতে শুরু করেছেন। সো এই নিরিখে দাঁড়িয়ে এই রাস্তাটি আসলে কোনোভাবেই হওয়া উচিত হবে না এবং পরিবেশবাদীদেরও বিবেকের কাছে এটা একটা প্রশ্ন, এবং এটা নিয়ে সারা বিশ্বের এবং ব্রাজিলেরও পরিবেশবাদীরা তারা কিন্তু সরব রয়েছেন। এর পাশাপাশি আমি আরো কয়েকটি দিক আমি নজরে আনতে চাই যে শুধু কি এই 4 লেনের রাস্তা না ব্রাজিল সরকারের যে জলবায়ু নেতৃত্বের জায়গাটায় যেভাবে সোচ্চার বা শক্ত অবস্থান নেওয়ার কথা ছিল সেখানে তারা কতটা অবস্থান নিচ্ছে। এবং যদিও এই রাস্তাটাকে ব্রাজিল সরকার বলছেন সাস্টেনেবল হাইওয়ে বা টেকসই পথ, এবং তারা বলছেন যে সেখানে বন্যপ্রাণীদের চলার জন্য ক্রসিং তৈরি করা, সোলার লাইটের ব্যবহার করা, সেগুলো তারা করবেন, কিন্তু সেইগুলো করলেও যে পরিবেশ প্রকৃতির ক্ষতি হবে সেই বিষয়টাকে সামনে তুলে আনছেন পরিবেশবাদীরা।
এই রাস্তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে বর্তমান প্রেসিডেন্ট লুলা দি সিলভা তিনি বলছেন যে আমাজনে আরো তেলের অনুসন্ধান করা যায় কিনা সেটা উনি চিন্তা করছেন, সেই বিষয়ে ভাবছে ব্রাজিল। এবং তারা বলছেন যে এখানে যে তেল উত্তোলন করা হবে সেই তেল উত্তোলনের টাকা দিয়ে তারা হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে ট্রানজিশন বা রূপান্তর করতে চান। সো অবশ্যই আমাদের রূপান্তর দরকার, ব্রাজিলের রূপান্তর দরকার, কিন্তু কোনোভাবেই আমাজনকে তেল উত্তোলন করে সেই টাকা দিয়ে এনার্জি ট্রানজিশন বা গ্রিন ট্রানজিশন হোক, সেটা আসলে যৌক্তিক নয়। এবং তার পরের চিন্তার জায়গাটা হচ্ছে ব্রাজিল, তারা হচ্ছে যে পেট্রোলিয়াম তেলভুক্ত রাষ্ট্রগুলোর যে জোট ওপেক প্লাসে তারা হচ্ছে অংশ নেওয়ারও প্রায় তারা করছেন। তো সেই জায়গাটায় আমরা আশা করি যে ব্রাজিল একটা আমাজন রেইনফরেস্টের দেশ, এবং ব্রাজিলে যখন এই জাতিসংঘের জলবায়ু সম্মেলনটি হবে তো সেই জায়গাটাকে ঘিরে বিশ্বের অ্যাক্টিভিস্ট যারা পরিবেশবাদী বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা জড়িত তারা সোচ্চার ভূমিকা ব্রাজিল সম্মেলনে পালন করবেন। ব্রাজিল সরকারও এর আগে ব্রাজিলের এই COP30-কে সুপার কপ বলে অভিহিত করেছিলেন। তো আমরা চাই যে এই কপ থেকে আসলে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসুক, এবং এটা এমন সময় এই কথাগুলো বলা হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হওয়ার পরে সেখানে নতুন সরকার গঠিত হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্যারিস এগ্রিমেন্ট থেকে তারা বের হয়ে গেছেন, এবং ইউরোপেও যে রাজনৈতিক দোলাচল চলছে সেখানে ধীরে ধীরে জলবায়ু কার্যক্রমের যে গতি সেটা স্তিমিত হয়ে পড়ছে। তো সেই জায়গাটায় ব্রাজিলের মতো দেশের একটা বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে, এবং সেই সুযোগটা তাদের ব্যবহার করা উচিত। এবং আমরা চাই যে ব্রাজিল সে তার নেতৃত্বের জায়গাটায় তার কথা এবং কাজের জায়গায় এক থাকুক, কোনো ধরনের দ্বৈত নীতি বা হিপোক্রিসি তারা গ্রহণ না করুক, এবং যে কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলন সেখানে হচ্ছে পৃথিবীকে পরিবেশকে সুরক্ষিত করার, এর বিরুদ্ধে যায় এমন কোন উদ্যোগ ব্রাজিল নেবে না, সেটাই আমাদের প্রত্যাশা। এখন দেখার বিষয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা আসলে কতটা কার্যকর উদ্যোগ নিতে পারেন আমাজন বনকে রক্ষা করতে এবং একটি সফল জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করতে। আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং এই বিষয়ে আলোকপাত করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।